হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বাংলাতে হরর সিনেমা তো অনেক আছে, মানে হরনাথ চক্রবর্তীর। কিন্তু হরর জনারের ওপর সিনেমা অনেকটা কম আছে। তার মধ্যে কোনোটা ভালো, কোনোটা খারাপ, আবার কোনোটা দেখা যায় না, অখাদ্য এরকম। তো এই তিনটের মধ্যে এখন বনি সেনগুপ্ত দ্য লিডিং মোস্ট হিরো, তার নতুন সিনেমা অহল্যা কোনটার মধ্যে পড়ে সেটা আমরা এখন বিশ্লেষণ করব। তো যাই হোক, অহল্যা সিনেমাটার ট্রেলারটা দেখে বেশ ভালোই লেগেছিল। তো মনে হয়েছিল যে বনি সেনগুপ্ত লাস্ট তার প্রিভিয়াস যে কাজগুলো এসছে প্রত্যেক মাসে মাসে বা সপ্তাহে সপ্তাহে যাই বলুন না কেন, তো তার মানে ওই রকম অন্তত হবে না। মানে আগে যে কাজগুলো এসে সেগুলো তো পাতে দেওয়া যায় না, মানে খুবই খারাপই অখাদ্য কাজ এসেছিলো। তো এবার এই অহল্যাটা অন্তত সেরকম নয়, সেটাই আমার মনে হয়েছিল ট্রেলারটা দেখে। তো সিনেমাটা দেখার পর আমার কী ফিল হচ্ছে সেটাই এখন আমরা বলবো। তো অহল্যা জেনারেলি একটা সাইকোলজিক্যাল থ্রিলারের মধ্যেই পড়ে, কিন্তু তার মধ্যে বিভিন্ন রকম হরর এলিমেন্ট অবশ্যই আছে। বাট এটা একটা পিওর যে আউট অ্যান্ড আউট হরর সিনেমা সেটা কিন্তু আমরা বলতে কখনোই পারি না। তো গল্পটা যদি একটু বলি, যে এখানে বনি সেনগুপ্ত তার ক্যারেক্টারের নাম হচ্ছে ইন্দ্র। সেটা জিম ট্রেনার, ঠিক আছে? তো সে একটা ফ্ল্যাটে থাকে এবং তার সাথে ফ্ল্যাটের মধ্যে ওই বিভিন্ন রকম জিনিস ঘটতে থাকে। এবার কী ঘটছে, মানে বাচ্চাগুলো এবং প্রিয়াঙ্কা সরকার, মানে আপনারা ট্রেলার দেখেই বুঝতে পেরেছেন। এবং কি হচ্ছে না হচ্ছে এগুলো, কেন হচ্ছে, এগুলো জানতে গেলে আপনাদের দেখতে হবে অহল্যা সিনেমাটা। তো এই সিনেমাটা জেনারেলি আমি যদি বলি, এটা কিন্তু হরর এলিমেন্ট অনেক রকম টাচ করার চেষ্টা করা যায়, বাট এটা কিন্তু পিওর হরর সিনেমা নয়। তো এবার এই সিনেমার মধ্যে অনেক রকম লুফোলস কিন্তু আছে। এই সিনেমাটা অনেকটা ভালো হতে পারতো, বাট এই সিনেমার মধ্যে লুফোলস প্রচুর আছে। এই সিনেমাটা এই সিনেমাটার মধ্যে ক্যারেক্টারের যে বিল্ড আপ সেগুলো কিন্তু মানে প্রপারলি এস্টাবলিশ করা খুব একটা হয়নি। এবার এখানে বনি সেনগুপ্তকে অনেকটা স্পেস দেওয়া আছে, মানে সে যেহেতু লিড করছে থাকবেই খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু প্রিয়াঙ্কা সরকার হোক বা পায়েল, এদের মানে স্পেস যতটা থাকার কথা ততটা হয়তো নেই, বা এদের ক্যারেক্টারগুলো প্রপারভাবে কিন্তু লেখাও নেই। খুব যে ভালো করে লেখা আছে তাও কিন্তু নয়। আর তার মধ্যে যে বাচ্চাটির ক্যারেক্টারটা ছিল, বাচ্চাটির ক্যারেক্টারটা দেখে মনে হচ্ছিল খুবই ভালো হবে। সে তার যতটুকু স্পেস পেয়েছে ভালোই করেছে, আমার তাকে খুবই ভালো লেগেছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে তারও কিন্তু লেখা আরও স্ট্রং হতে পারতো, লেখাটা কিন্তু তার ক্যারেক্টার একদম কিন্তু স্ট্রং নয়। বনি সেনগুপ্ত, ঠিক আছে, বনি সেনগুপ্ত দ্য লিডিং মোস্ট হিরো, মানে তার প্রত্যেকটা সিনেমাতেই মানে একই রকমই লাগে। বাট এবার তার মধ্যে না একটা সীমাবদ্ধতাই আছে, কারণ সে একটা লেভেলের পরে কিন্তু মানে আর কিছু এক্সট্রা যে তার থেকে পাওয়া যাবে সেরকম কিছু করতে পারে না। এর জন্য ডিরেক্টরে কিন্তু অনেকটা ফল্ট আমি ধরতে পারি। তার কারণ রাজ চক্রবর্তী যদি কৌশানীকে দিয়ে আবার প্লয়তে একটা ওরকম ক্যারেক্টার করাতে পারে, সেখানে অভিমন্যু মানে ডিরেক্টর হিসেবে তো আমরা ভালোই বলি, কিন্তু মানে একটা লেভেলের পর কিন্তু একটা এক্সট্রা কিছু যে আমরা একটা ক্যারেক্টার থেকে পাবো, বা একটা অ্যাক্টার যে নিজেকে লিডিং মোস্ট হিরো বলে, তার থেকে একটা এক্সট্রা আউটস্ট্যান্ডিং কিছু একটা জিনিস ডেলিভার করবে সেরকম পাবো, সেটা কিন্তু আমরা দেখতে পাই না। আর যদি বনি সেনগুপ্ত যদি একটা দারুণ কিছু করে দিত, আউটস্ট্যান্ডিং কিছু করে দিত, তাহলে হয়তো সিনেমাটা মোড় ঘুরে যেতে পারতো বা অন্যরকম দেখতে লাগতে পারতো। বাট সেটা কিন্তু হয় না। মানে সেই যে একটা ভৌতিক এলিমেন্ট, যেটা ভয় পাচ্ছে, মানে মনে হচ্ছে যেন সেই অ্যাক্টিং করছে, যখনই ফিল আসবে তখনই আপনার মনে হবে না সেটা একটা জোর করে করছে, এরকম একটা ব্যাপার আসবে। বিজিএম এখানে বেশ ভালোই লেগেছে আমার। যে ভৌতিক অ্যাটমসফিয়ারগুলো ক্রিয়েট করার চেষ্টা করা হয়েছে সেগুলো যথেষ্ট ভালো লেগেছে। বাট আমরা বিভিন্ন রকম আজকের দিনে দাঁড়িয়ে এত রকম কাজ দেখে ফেলেছি অলরেডি, সেখানে এই কাজগুলো জেনারেলি এগুলো তো আর রুরাল সেন্ট্রিক নয় যেগুলো গ্রাম বাংলার মানুষরা দেখবে, শহরের মানুষরাই দেখবে জেনারেলি। এবার তারা এতটাই ম্যাচিওর হয়ে গেছে, ম্যাচিওর কন্টেন্ট দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছে, এইটা কিন্তু তাদের অতটা ভালো লাগবে না কখনো। হ্যাঁ, এক্স্যাক্টলি এটাও আমি বলতে পারি যে এটা কিন্তু মানে বনির প্রিভিয়াস যে কাজগুলো আছে সেগুলোর মতোও নয়, যে একদম জঘন্য কাজ হয়েছে, সেই রদ্দি কাজ হয়েছে সেরকমও নয়। বাট এটা খুব ম্যাচিওর কাজও নয়, এটা একটা খুব অ্যাভারেজ একটা মুভি আমি এটা বলতে পারি, যেখানে মানে বিভিন্ন রকম এলিমেন্ট দিয়ে টার্ন অ্যান্ড টুইস্ট দিয়ে সেটা ভালো করার চেষ্টা করেছে। হ্যাঁ, ট্রেলারের মধ্যে অনেক কিছু এখানে রিভিল করে দেওয়া হয়েছে, যেটা করা কখনো উচিত হয়নি। কারণ যারা ট্রেলারটা খুব ভালো মতো অবজার্ভ করবে তারা কিন্তু সেই ফিলটা কিন্তু সিনেমা হলে গিয়ে পাবে না। কারণ তাদের কাছে খুবই প্রেডিক্টেবল লাগবে, কারণ আমি নিজে অন্তত প্রেডিক্টেবল আমার মনে হয়েছে যে যে যেরকম সাসপেন্স বা যেরকম টুইস্ট অ্যান্ড টার্ন যেগুলো থাকার কথা সেগুলো আমার মনে হয়েছে খুবই প্রেডিক্টেবল। আমার কাছে এটা লেগেছে, কারণ ট্রেলারটা আমি খুব ভালোভাবে অবজার্ভ করেছি। কী হতে পারে না হতে পারে না সেটা একদম বোঝাই যাচ্ছে ট্রেলার দেখে। তো যারা এখনও সিনেমাটা দেখেননি তারা ট্রেলারটা অবশ্যই দেখবেন না। ট্রেলারটা না দেখেই আপনারা সিনেমাটা দেখতে যান। হয়তো আপনাদের একবার ভালো লাগলেও লাগতে পারে, কিন্তু ট্রেলারটা বেশি অবজার্ভ করবেন না বা খুব মন দিয়ে দেখার চেষ্টা করবেন না কখনো।
আর যারা সিনেমাটাও দেখবেন না তারা ট্রেলারটা দেখতেই পারেন, বা ট্রেলার নাও দেখতে পারেন, তাদের কিছু যায় আসে না। আর বনির আমার মনে হয় এই সিনেমাটার মাধ্যমে আরও একটা ডিজাস্টার দিতে চলেছে। দেব যেমন পরপর হিট সুপারহিট দিয়ে যাচ্ছে, বনি তেমনি পরপর তার রেকর্ড কিন্তু করে যাচ্ছে ডিজাস্টার ফ্লপের মাধ্যমে। তো আশা করবো এই সিনেমাটা ভালো হলেও ডিজাস্টারই হবে। এবার মনে হয় না এটা খুব ভালো কিছু এটা হিট করবে, সেরকম মনে হয় না। কারণ কটা লোক দেখতে যাচ্ছে তারও ঠিক নেই, কোনো লোক তো সেরকম দেখতে যাচ্ছে না। তো আশা করবো এটাও একটা ডিজাস্টারের খাতায় নাম লেখাবে। তো খুব ভালো হয়েছে যে এটা খাদানে বনি সেনগুপ্ত তার নামটা সরিয়ে নিয়েছে, কারণ সেখানে অন্য কেউ করলে হয়তো বেটার করলেও করতে পারে। বাট বনির কিন্তু অ্যাক্টিং ওয়াইজ মানে সেরকম আউটস্ট্যান্ডিং কিছু স্কিল নেই যে কিছু মানে ভালো একটা করে দেবে। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।